হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা তাহলে শুরু করে ফেলি। সকালেই ছাদে গেলাম আর দেখছেন পর্তুলিকা ফুটেছে কত সুন্দর। তো ওদেরকে দিয়েই ব্লগটা স্টার্ট করি নাকি বলুন। আর আজকে আরও একটা ঘটনা ঘটেছে, কি বলুন তো। আজকে আমার মেয়ে আর মেয়ের বাবা সারাদিনে প্রচুর কাজ করেছে। তারা স্টেপ বাই স্টেপ দেখুন কতগুলো কাজ ছুটির দিনে ওরা আজকে করেছে। তো সেটা আপনাদের সাথে চলুন একটু শেয়ার করে ফেলি। বাবা মেয়ে এত আনন্দ করে আজ ঘরদোরগুলো পরিষ্কার করেছি, সেটা একটু না শেয়ার করলে হয় বলুন। তো চলুন দেখে নিই ওরা কী করলো বাবা আর মেয়ে মিলে। তো প্রথমেই দেখে বুঝতেই পারছেন আমার মেয়ে তো অলরাউন্ডার, আবার এসিরও সার্ভিসিং করতে শিখে গেছে। একবার যে যা করে সেটা যদিও দেখে নেয়, মোটামুটি আমার ছেলে মেয়ে দ্বিতীয়বার থেকে আর সেই মিস্ত্রিকে প্রয়োজনে পড়তে দেয় না। তো যাই হোক, মেয়ে ছোট মানুষ তো টেবিলে খাটের ওপর চেয়ার টেয়ার তুলে যাই হোক যতটা সম্ভব পেরেছে পরিষ্কার করার চেষ্টা করেছে, কারণ এসিটা একদম হাওয়া আসছিল না। তো এই যে নেট খুলেছে, নেটটা খুলে বাথরুমে নিয়ে গেছে, পরিষ্কার করেছে, করে এই দেখুন আবার এসে কিন্তু খুব সুন্দরভাবে বাবার হেল্প নিয়ে নেটটি লাগাচ্ছে। আর মেয়ে আমার ওই তো লটর পটর করতে করতে যদি পড়ে যায়, সেই জন্য বাবা কিন্তু চেয়ারের এদিকে ঠিক দাঁড়িয়ে আছে যাতে মেয়ে না পড়ে যায়। তো এরকমভাবে তো 1 নম্বর কাজ ওরা কমপ্লিট করলো মাথা ঠান্ডা করে। তো চলুন মেয়ে কমপ্লিট করে মেয়ের কি বক্তব্য একবার আমরা ছোট্ট করে শুনে নিই। থ্যাংক ইউ, দেখি হাতটা একটু মিলিয়ে দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস আপনাকে। আপনি এত ভালো সার্ভিসিং করে দিলেন আমাদের। আমার রেটটা বলে দাও। ও, যার জন্য সঙ্গে সঙ্গে 1 কাপ কফি, দেখি সাথে সাথে 1 কাপ কফিও পেয়ে গেছে, লেবার চার্জ। দেখো ঠান্ডা। আপনি হ্যাপি? এটা দেখো বন্ধু, তারপর তুমি আমার বন্ধু, বাপের বন্ধু। চালা। এরপরের কাজটি হচ্ছে ফ্যান পরিষ্কার। ডাইনিংয়ে যে 2টো ফ্যান আছে পরিষ্কার করেছে, নিজেই নাম বলল যে বেটু একটু পরিষ্কার করে নি ফ্যানগুলো। যেদিন যেরকম মুড থাকে বুঝলেন তো, আজকে মুডটা খুব ভালো আছে। তো যেহেতু ডাইনিংয়ে একটা নতুন বিএলডিসি কেনা হয়েছে, যেটা আমরা সবাই জানি, এখন তো যেহেতু এত ইলেকট্রিক বিল আসছে আর এত ফ্যান ঘুরছে, সে তো সকাল থেকে রাত পর্যন্ত ননস্টপ ঘুরতেই থাকে ফ্যান প্রত্যেকের ঘরেই, তাই একটা বিএলডিসি ফ্যান কেনা হয়েছে। শোনা যাচ্ছে নাকি এতে ইলেকট্রিক চার্জটা একটু কমই পুড়বে। তো যাই হোক, এই রিমোট সিস্টেম, এই দেখুন রিমোটই অফ রিমোটই অন, তো বেশ মজাও লাগছে। তো যাই হোক, এই ফ্যানটা একদিকে সেট করলো মেয়ের বাবা, আর অন্যদিকে পুরনো যে ওই সাইডের যার একটা ফ্যান আছে ডাইনিংয়ের 2টো ফ্যানের মধ্যে, ওই ফ্যানটা পরিষ্কার করলো মেয়ে। তো চলুন তারপরে আবার কি করলো সেটা আস্তে আস্তে দেখতে হবে তো। আর হ্যাঁ, এই ফ্যানটার ব্যাপারে বলে দিই, ফ্যানটা অনলাইন থেকে আমরা কিনেছি, বাজাজ কোম্পানির ফ্যান। খুব সুন্দর ফ্যান। এখনও পর্যন্ত আমি কেনা থেকে আজকে ভিডিও করা পর্যন্ত দিন 10-12 হয়ে গেল, কোনো রকম কোনো সমস্যা নেই। রিমোটও ফার্স্ট ক্লাস ইউজ করা যায়। তো আপনারা যদি পছন্দ হয় কিনতে পারেন। এরপর যে 3 নম্বর কাজটি করেছে বাবা আর মেয়ে, সেটা হচ্ছে লেবু গাছটা ঠিকঠাকভাবে বাঁধা। এত লেবু এসেছে যে গাছ একদম নুয়ে গেছে, আর গাছটা যথেষ্ট বড়। তো সেইটার মধ্যে কিছু ডাল কাটছাঁট করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সামনেটা করে দিয়েছে। এত ডালগুলো সামনের দিকে ঝুঁকে যাচ্ছিল যে কাজের মেয়ের মাথায় লাগছে, আমাদের ঢুকতে বেরোতে মাথায় লাগছে, সেই কাজটা ওরা বাবা মেয়ে করেছে। তো চলুন সেটাও কেমন করে করেছে একটু ছোট্ট করে দেখে নিই। এই সেই অর্কিড, কত দাম নিয়েছিল যেন? 400 না মামাই? 450 টাকা দামের অর্কিড, কি অবস্থা দেখুন। 470। ভগবান ভগবান ভগবান। দড়ি টান দেওয়া হচ্ছে, ওইখানে দড়ি উঠে গেছে, এই যে দড়ি উঠে গেছে, কারণ তো ঝোপ হয়েছে এটা। ফুটে গেল? উড়বে। এবার আমার হাতের পক্ষে তো আর উঠবে দুটোকে।
ফু দিচ্ছিস এখন বলেছে নাকি? না জলে ডুবিয়ে দিতে হবে নাকি? আমার একবার বলতে এই বুদ্ধিটা করবে। কেন আমি ক্লিপ লাগিয়ে দিতাম, ক্লিপের আগে অবধিও মরে যেত। ক্লিপে হয় না শোনা, এটাকে হাতে করে চাপ দিতে হয় বা কিছু করে চাপ দিতে হয়। জলে হাতটা ডুবিয়ে নাও, দিয়ে চাপ দাও, এবার চাপো সাথে সাথে। এ যা হবার হয়ে গেছে। এ আর কিছু করা যাবে না, এবারে ফলটা হয়ে গেলে একে ছাঁটতে হবে। যে হারে এ ফল দেয়, একে কাটতেও তো মায়া লাগে না। তো বন্ধুরা দেখে নিলেন বাবা মেয়ের প্রবল উদ্যোগ নিয়ে শুরু করা কিছু কর্মকাণ্ড। সারাদিনে ওদের কর্মকাণ্ডে অস্থির ব্যাপার। যাই হোক, কাজগুলো তো খুব আনন্দ করেই করেছে। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি অবশ্যই মনে করে লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর ভালো রাখুন। টাটা।